জন্য আমার যেহেতু এটা মাথায় রাখতে হবে, তো তো এটা দেওয়া আছে আমাদের। তো আমি জানি যে আমার উপরে হলো পি মস্ত একটা নেটওয়ার্ক হবে, নিচে হলো এন মস্ত একটা নেটওয়ার্ক হবে। তো এখানে পি মস্তা কিভাবে আঁকবো? এখানে পি মস্ত আঁকার জন্য হলো আমার আহ, যে যারা অর থাকবে, অরে পি মস্তা হলো সিরিজে, তাহলে এ আর বি হলো অর আছে, তাহলে এখানে এটা এটা এ, এটা বি। তার সাথে সি আর ডি ও সিরিজে, তাহলে সি আর সরি সি আর ডি হলো অর, তাহলে সি আর ডি ও হলো সিরিজে। তাহলে এখানে সি ডি, এবং তারা এন্ডেড, তাহলে তারা এন্ডেড থাকলে পি মস হবে প্যারালাল, তাহলে এখানে তারা হবে প্যারালাল। তাহলে এটা হলো পুরো আপ নেটওয়ার্ক হইলো বিটিডি। এরপর এনমস, এনমস হবে জাস্ট তার উল্টা। এনমস যারা অর, অর মানে হলো এনমস হবে প্যারালাল, মানে এ আর বি হবে প্যারালাল, তাহলে এ আর বি তারা হবে হলো প্যারালাল। এবং আবার সিমিলারলি সি আর ডি ও প্যারালাল, তো সি আর ডি তারাও প্যারালাল। এবং তাদের মধ্যে এন্ড, তো এন্ড মানে হলো এনমস সিরিজ, তাহলে এই দুইটা হবে ইন সিরিজ। তাহলে এটা হলো আমাদের আউটপুট। আচ্ছা, তো ফার্স্ট কাজ একই, আমার এখানে ভিডিডি, আমার এখানে গ্রাউন্ড, আমার যেহেতু চারটা আছে তার মানে আমার এখানে উপরে ফার্স্ট অফ অল থাকবে হলো পি ডিফিউশন লেয়ার, আর নিচে থাকবে হলো আমার এন ডিফিউশন লেয়ার। চারটা যেহেতু ইনপুট আছে তাহলে আমার আগে চারটা পলিসিলিকন দিতে হবে। আচ্ছা, এখন হলো এই টাইপের গুলো থাকলে আমরা হলো ওই যে পয়লার পাথ ওই ওই অনুসারে করলে ইজিয়ার হয়। পয়লার পাথ হলো আমার যাতে একটা পাথ, যে পাথে সবগুলো ট্রানজিস্টর আমরা টাচ করবো। এটা তো আমরা যদি এই এ থেকে শুরু করি তাহলে আমরা এই পাথ দিয়ে সবগুলো ট্রানজিস্টরকে টাচ করলাম। তাহলে আমি এই পাথে পাইলাম এ, এরপরে পাইলাম বি, এরপরে পাইলাম ডি, এরপরে পাইলাম সি। উপরে যে পাথ নিয়েছি নিচে সেম পাথই নিতে হবে। তাহলে আমার এ, এরপরে হলো বি, বি এর পরে ডি, ডি এর পরে আবার সি। তো এই পাঁচটা পাইলাম আর কি আমরা। তো পাঁচটা পাইলাম, আর এখানে এই জিনিসটা হবে, এটা হবে ফার্স্ট অফ অল হবে হলো আমার এ, তারপরে হবে আমার বি, তারপরে হবে আমার ডি, তারপরে হবে আমার সি। এখন বাকি কাজটা ভেরি ইজি। বাকি কাজ হলো আমরা শুধুমাত্র এখন কি করবো, আগে হলো সোর্স ড্রেইনটা আমরা সিলেক্ট করব। তো সোর্স ড্রেইন, পিমোস এর সোর্স হবে ভিডিডির সাথে কানেক্টেড, তাহলে এটা সোর্স, এটা ড্রেইন, এটা সোর্স, এটা ড্রেইন। আবার এখানেও সোর্স, ড্রেইন, সোর্স, ড্রেইন। আর এনমস এর সোর্স হলো কানেক্টেড গ্রাউন্ডের সাথে, তাহলে এটা হবে সোর্স, এটা হবে সোর্স, এটা হবে ড্রেইন, এটা হবে ড্রেইন। আবার এটা হবে সোর্স, ড্রেইন, সোর্স। তো ভেরি ইজি, ভেরি ইজি, কারণ হলো আমাদের কাছে একটা পাথ আছে। পাথ ধরে ধরে আমরা খালি আগাবো। আমাদের পাথটা কিরকম ছিল? আমাদের পাথটা ছিল অন্য কালার দিয়ে দেখাই। পাথটা পাথটা ছিল হলো আমার এরকম, এরকম না, এরকম এ বি জি সি। তাহলে সেইভাবে আগাবো শুধুমাত্র আমরা। তাহলে এ শুরুতে কি আছে আমার? এস ডি। তাহলে এর মানে আমরা জাস্ট এই পাথ ধরে ধরে আগে আগে থাকি। তাহলে এর শুরুতে আমার এস, এরপরে ডি, এরপরে বি এর শুরুতে আছে এস, এরপরে ডি, ডি এর শুরুতে আছে হলো ডি, তারপরে হলো এস, কারণ এইভাবে যদি আমরা আগাই তাহলে এস। আর সি এর শুরুতে আছে ডি, এরপরে এস। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই এস কানেক্টেড আমার ভিডির সাথে, তাহলে এই এস টা কানেক্টেড হবে আমার এই ভিডিডির সাথে। তারপরে এই সোর্সটা, এই এর এর ড্রেন আর বি এর সোর্স কানেক্টেড, তারা কানেক্টেড, নো প্রবলেম। বি এর ড্রেন আর ডি এর ড্রেন কানেক্টেড, ওকে কানেক্টেড। এবং সেখান থেকে আমার আউটপুট চলে গেছে।
তাহলে এখান থেকে আমার এই আউটপুটটা চলে গেল, ভি আউটপুট। এরপরে ডি এর সোর্স এবং সি এর ড্রেন কানেক্টেড কানেক্টেড সি এর যে সোর্স সেটা আবার ভিডিডির সাথে কানেক্টেড, তাহলে সি এর যে সোর্স তা আবার ভিডিডির সাথে কানেক্টেড। শেষ আমার এই পাশের আউটপুট শেষ। ওকে, আবার আমি নিচের পার্টটাকেও এভাবে করব। তো নিচের পার্টটা কি, আমার উপরে যে পাথ বরাবর গেছি নিচেরটাও সেম পাথই ধরতে হবে। তো সেম পাথ যদি ধরি তাহলে কি, এ এ এর পরে কোথায় যাবে, এরপরে যাবে বি, বি এর পরে যাবে ডি, ডি এর পরে যাবে সি। তো আমি আবার এটা দেখে দেখি আঁকি। এর শুরুতে কি আছে আমার, এস, তাহলে এখানে হবে আমার এস, এখানে হবে আমার ডি। এবার বি এর শুরুতে আছে ডি, তারপরে এস, কারণ এই পাথ দিয়ে যদি আমি আগাই তাহলে আমার বি শুরুতে আছে ডি, তারপরে এস। তারপরে ডি এর শুরুতে আছে হলো আমার ডি, তারপরে এস, তাহলে ডি এর শুরুতে আছে ডি, তারপরে এস। আর সি এর শুরুতে আছে হলো আমার এস, তারপরে ডি, তাহলে এস এবং ডি। এখন কানেকশনটাও ভেরি ইজি। আমার এর ড্রেন কানেক্টেড হলো ভি নটের সাথে, তাহলে এর ড্রেন আবার একই সাথে বি এরও ড্রেন ওইটা, দুইটাই ভি নটের সাথে কানেক্টেড, তাহলে এ এবং এর ড্রেন এবং বি এর ড্রেন কানেক্টেড। তারা কানেক্টেড কার সাথে, তারা কানেক্টেড হলো আমার এই ভি আউটপুটের সাথে। গেল। তারপরে এর সোর্স আর বি এর সোর্স কানেক্টেড একসাথে, তাহলে বি এর সোর্স হলো এইটা, এর সোর্স হলো এইটা। হ্যালো, হ্যালো, টাইম আসোস? হ্যালো, হ্যালো, আমার কি কিছু মিস করছিস তোরা? হ্যাঁ, কিছু কি কি মিস বললি? করছিস? কিছু কি মিস করছিস? এই তো 20 সেকেন্ডের মতো টাইম আছে। আচ্ছা, যাই হোক, আমি যেখানে ছিলাম সেটা হলো যে আমি ফার্স্টে এনমস এর জন্য সোর্স ড্রেন গুলো লিখলাম। জাস্ট এই যে এই রেড কালারের এই লাইন বরাবর, লাইনের শুরুতে এস, তারপরে ডি, তাহলে এর আগে এস, তারপরে ডি, তারপরে এখানে লাইনের বি এর আগে ডি এস, তাহলে ডি এস, এভাবে আর কি জাস্ট আমি জিনিসগুলো লিখলাম। তো লেখার পরে আমি হলো ফার্স্টে দেখলাম যে এর ড্রেন এবং বি এর ড্রেন কানেক্টেড, তাহলে এ এর ড্রেন এবং বি এর ড্রেন কানেক্টেড এবং তারা যাচ্ছে হলো ভি আউটপুট। তাহলে তারা কানেক্টেড, তারা যাচ্ছে এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে ভি আউটপুট, এটা যার যে কালার দেওয়া আছে সেই কালার, এই কালারে ভি আউটপুট সাথে যাচ্ছে। এরপর এর সোর্স আর বি এর সোর্স কানেক্টেড, তাহলে এর সোর্স এবং বি এর সোর্স কানেক্ট করলাম আমি। পরে আমি দেখলাম সেটা হলো যে আমার ডি, ডি এর যে ড্রেন, সেই ডি এর ড্রেনটা হলো এর সোর্স এবং বি এর সোর্সের সাথে কানেক্টেড, তাহলে ডি এর ড্রেন এর সোর্স এবং বি এর সোর্সের সাথে কানেক্টেড। তারপরে বি এর যে সোর্স, সেই সোর্সটা হলো সি এর সোর্সের সাথে কানেক্টেড, তাহলে তারা কানেক্টেড, বি এর ডি এর সোর্স এবং সি এর সোর্স কানেক্টেড, এবং সেই কানেকশন যাচ্ছে গ্রাউন্ডে, তাহলে এখানে সেই কানেকশন যাচ্ছে হলো গ্রাউন্ড। এবং লাস্টে যেটা দেখলাম সেটা হলো সি এর যে ড্রেন, সি এর ড্রেনটা হলো বি এর ড্রেনের সাথে, ডি এর ড্রেনের সাথে কানেক্টেড, তাহলে সি এর ড্রেন হলো এইটা, আর ডি এর ড্রেন হলো এই যে এইটাই, তাহলে এরা কানেক্টেড। ওকে, সব কানেকশন যদি হয়ে যায় তাহলে আমাদের জাস্ট এগুলো ডিলিট করে দিলেই হবে। ওকে, এন্ড লাস্টলি এটা হলো আমাদের স্টিক ডায়াগ্রাম। এবং জাস্ট আমি লাস্টলি আরেকটা জিনিস দিয়ে শেষ করি, সেটা হলো আজকের ক্লাসে যেটা পড়াইছে সেটা স্টিক ডায়াগ্রামটা। তো এটা স্টিক ডায়াগ্রামটা কিভাবে করব, এটা স্টিক ডায়াগ্রামটার জন্য হলো আমার এই যে এখানে হলো আমার তিনটা মসফেট এবং তিনটা মসফেটই এন মস, তাহলে এন মস হইলে আমার তিনটাই, মানে আমার কোনো পি মস নাই, তাহলে আমার একটা গ্রিন লাইন এবং আমার কোনো ইয়েলো লাইন নাই বা পি ডিফিউশন লেয়ার নাই
এখানে আমার কোনো ডিডি বা কোনো আউট গ্রাউন্ড নাই, তো আমার এখানেও কোনো ভিডিডি কোনো আউটপুটের কোনো রেল নাই। তো এখানে কি কি হচ্ছে আমার এই, ফার্স্ট অফ অল এটা যদি আমার আমি নাম দিই, যদি আমার M1 হয়, এটা যদি আমার M2 হয়, এটা আমার M3 হয়, তাহলে M1 এর যে গেট সেটা হলো এ, তাহলে এই এ, এইটা হলো গেট, একটা ইনপুট এ। M2 র যে গেট সেটা হলো বি, তাহলে এটা হলো সেই বি। M3 র যে গেট সেটা হলো এ এবং বি এর কিরে, তোর সাউন্ড গেছে বি কেন? এর, হ্যাঁ মাঝখান দিয়ে মনে হলো তোর সাউন্ডটা গেছে কেন? আচ্ছা, বল বল। আচ্ছা। তো এ এর যে সোর্স আর বি এর যে ড্রেন তারা কানেক্টেড, তাহলে এই বি এর ড্রেন আর এ এর সোর্স তারা কানেক্টেড, এবং সেই পয়েন্ট থেকে আমার চলে যাচ্ছে হলো M3 এর গেটে। এই গেট যেহেতু আমরা লাল কালার দ্বারা প্রকাশ করি, তাহলে তার কারণে এইখানে অ্যাকচুয়ালি আমার লাল কালার আসছে, এই লাল কালার হয়ে এখানে আমার এই কানেকশনটা হইলো। এটা হলো আমার সি এর গেট, এবং সিমিলারলি M3 এর সোর্স এবং বি এর সোর্স কানেক্টেড, তাহলে M3 বাই এটার সোর্স এবং এটার সোর্স কানেক্টেড, এবং সেই পয়েন্ট হলো এন। আর এই M3 এর যে ড্রেন সেটা হলো এফ, M3 এর ড্রেন হলো F। শেষ। এটা হলো আজকের ক্লাসে যেটা করেছে। তো স্যার ক্লাসে বলছিল যেরকম করে র্যান্ডম জিনিসপত্রের স্টিক ডায়াগ্রাম আঁকতে দিতে পারে, এরকম আসতে পারে আর কি। যে কোনো এটা যেরকম র্যান্ডম একটা সার্কিট, র্যান্ডম সার্কিটের দিতে পারে আর কি। তো যাই হোক, শেষ, স্টিক ডায়াগ্রাম শেষ।